খুলনা খান জাহান আলীর মাজার শরীফ একজন কত বড় বিশ্ববিখ্যাত বলি, ওনার দরবারের পাশে পুকুর, ওখানে একটা বড় কুমির দেখলাম যে আসতেছে। একটা কুকুর, অবলা প্রাণী আছে, সেটা একটা পশু। আমরা তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আমি একটা খুব কমন কথা বলেছি কয়েকবার, পৃথিবীতে এত কোন কুকুর কুকুরকে মারে নাই, কোন বাঘ বাঘ মারে নাই, কোন সিংহ সিংহ মারে নাই, কোন সাপ সাপ মারে নাই, কোন মানুষ, ঠিক কিনা জোরে বলেন? আমরা কি আশরাফুল মখলুকাত? আপনি দেখবেন যে আমি অনেকবার দেখেছি রাস্তায়, বহুবার। আমরা তো সারা রাত রোডে থাকি, সামনে একটা বিপদ আসতেছে, ধরেন একটা গাছ ভেঙে পড়বে অথবা ভয়ঙ্কর কোনো কিছু সিচুয়েশন হবে, একটা কুকুর এসে দেখবেন আপনার গাড়ির সামনে ঘেউ ঘেউ করতেছে। সে আপনাকে বোঝাবে যে তুমি সামনে যাইও না। কয়দিন আগে দেখলাম যে হঠাৎ একটা পাখি এসে একটা গাড়ির সামনে ধপ করে পড়লো। এরপর দেখলাম যে গাড়ির ড্রাইভার খুব স্পিডে ছিল, সে গাড়ি থামিয়ে দিয়েছে। কতক্ষণ পর ড্রাইভার দেখে যে সামনে যদি আরেকটু যেত স্পিডে, রোড শেষ হয়ে যেত, সে বিশাল বড় খাদের মধ্যে পড়ে গেছিল। আল্লাহ তাআলার সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে, মানুষের ক্ষতি করে না। কুকুর হচ্ছে ওয়াফাদার, ঠিক কিনা জোরে বলেন? যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো। আপনি দেখবেন অনেক আমাদের, আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে, ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে। এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয়। এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায়। সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে, আসহাবে কাহাবের কুকুর। হযরতে ওয়াইসুল করনির সাথে কুকুরের কথা হয়েছে একবার। খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করনি বলেছিলেন, আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি, তুমি আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর আমরা মানুষরা কত পাষাণ, কতটুকু নির্দয় হলে আমাদের কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল। আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই। সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো, খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো, তাকে আঘাত করলো, তাকে মেরে ফেললো, বা তার খেলার লক্ষ্য বানালো, তার উপরে লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। এই কুকুরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? বিড়াল সৃষ্টি করেছেন কে? মাছ সৃষ্টি করেছেন কে? পশু পাখি সৃষ্টি করেছেন কে? আপনাকে যেগুলো হালাল ভাবে জবে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি জানেন কোরবানির সময় আপনি দেখবেন যে কিছু এলাকায় কাবিল কিছু ফোলা আছে, আরে বেটা কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট। গরুটাকে উল্টা পাল্টা টান মেরে নিচে পাথর কিচ্ছু দেখে না, কোথায় ফেলতেছে? গাছে বাসে ফেলে দেয়। বল দেখায়, বল আছে না নাই? বল দেখাতে চায়। এটা বল দেখানো জিনিস না। আবার অনেকে দেখবেন যে আলসেমির কারণে মাত্র 5 মিনিটের কাজ ছুরি ধার করা, এটা ধার না করে ঘর থেকে ছুরি একটা নিয়ে আসে, পশুর উপরে অন্যায় ভাবে মনে হচ্ছে জুলুম করতেছে, সে চালাইতেই আছে, কাটতেছে না। এই নির্মমতা, এই নৃশংসতা কখনো করা যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন? আমি তো পরামর্শ দেই যে আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন। কমসে কম কয় সপ্তাহ আগে? যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে
বোঝানো যেটা কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে। ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই ফালাই জালিগুই এত্তে লইম দে, তো আল্লাহতে একবার অনর গরুই কিলে লাগে দে, রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফরত দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে। ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কাছে, এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। এটা জোরে মোহাম্মদ। নবীর শরীফ দেখে মন ভরে না, নবীর ইফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।